আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করতে চায় আওয়ামী লীগ, বলল মির্জা ফখরুল। এদিকে প্রতিবাদী গানের মিছিলে পুলিশের বাধা, 0 পয়েন্টে অবস্থান। এছাড়া কোটা আন্দোলন পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে 7 মন্ত্রী প্রতিমন্ত্রী। আরও থাকছে, সরকার কি ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, প্রশ্ন আসিফ নজরুলের। অন্যদিকে ফের 3 দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ। এবং সর্বশেষ জানিয়ে দেব, শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মহাসড়কে সমাবেশ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করতে চায় আওয়ামী লীগ, বলল মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আগের মতো অন্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। মঙ্গলবার 30 জুলাই বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ছাত্র আন্দোলন 6 সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নিয়ে যে নাটক করা হয়েছে, এটা রাজনৈতিক জীবনে কেউ দেখেনি যে ডিবি অফিসে বসে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করা হয়। ত্রাস সৃষ্টি করে এগুলো করা হয়েছে। আবার ডিবি অফিস এখন ভাতের হোটেল, এটা সবাই জানে। এই ধরনের একটা নাটক করে পুরো জাতিকে ছোট করা হয়েছে। এটি নিয়ে হাইকোর্টও বলেছে। এরপর আর কিছু বলার নেই। তিনি বলেন, সরকারের কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই, আওয়ামী লীগও সরকারে নেই, একটি অদৃশ্য শক্তির মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কথা শুনলে এটি বোঝা যায়। জামায়াত নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এটা জামায়াতকে নিষিদ্ধ করা তারা আগে করেনি কেন, এখন কেন করছে? আওয়ামী লীগ আগের মতো অন্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। তারা নানা কৌশল করে নির্বাচনী বৈতরণী পার হচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, কয়েকদিন অনেক ঘটনা ঘটেছে, গণগ্রেপ্তার চলেছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। যাকে পাচ্ছে তাকে নিয়ে নির্যাতন করা হচ্ছে। জাতি তো বোকা নয়, এগুলো বুঝবে না? কিশোরদের উপর নির্যাতন করা হয়েছে, আবার রিমান্ডে নেওয়া হয়, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে, এটা কখনো আমরা দেখিনি। তিনি বলেন, ছাত্র আন্দোলন কিন্তু আজ শুধু বাংলাদেশে নয়, বিশ্বের আলোড়ন তৈরি করেছে। পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যমও আলোচিত হয়েছে। জাতিসংঘ এর প্রতিবাদ জানিয়েছে। অনেকে বলেছে এটি স্বৈরাচার সরকার। এই আন্দোলনে পুলিশের গুলিতে শুধু ছাত্র নয়, মারা গেছে নানা পেশা ও শ্রেণীর লোক। পত্রিকায় দেখলাম মারা যাওয়ার সংখ্যা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা জামায়াত বিএনপি, কিন্তু আমি তো ওইখানে জামায়াত বিএনপির কোনো লোক দেখলাম না, বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের বলেন, আমরা জানি যে এই আন্দোলনের উস্কানি ও অর্থ দিয়েছে। কই আগে তাহলে থামালেন না কেন? এর মানে আপনি জেনে থামালেন না, আপনি শান্তি চাননি। আবার বলে আন্দোলনে জামায়াত বিএনপি ঢুকেছে, আবার বলে তৃতীয় শক্তি বলে বিদেশি। তিনি বলেন, বাংলাদেশের জনগণের আন্দোলন কেউ রুখতে পারেনি, পারবে না। নতুন প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রতিবাদী গানের মিছিলে পুলিশের বাধা, 0 পয়েন্টে অবস্থান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে প্রতিবাদী গানের মিছিলে পুলিশে বাধা দিয়েছে। মঙ্গলবার 30 জুলাই বিকেল 3:15টার দিকে রাজধানীর গুলিস্তানে 0 পয়েন্ট জিপিও মোড় থেকে মিছিল নিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে যাওয়ার সময় 0 পয়েন্টের মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাঘ বিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর 0 পয়েন্টের গুলাব শাহ মাঝার মোড়ে বসে পড়েন সংস্কৃতি কর্মীরা। সেখানে তারা পুলিশের উদ্দেশ্যে খুনি খুনি বলে স্লোগান দেন এবং প্রতিবাদী গান গাইতে থাকেন। বিকেল 3:45টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংস্কৃতি কর্মীরা সেখানেই অবস্থান করছিলেন। পাশে পুলিশের প্রায় শতাধিক সদস্য অবস্থান নেয়। কোটা আন্দোলন পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে 7 মন্ত্রী প্রতিমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংঘাত সহিংসতার পর চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছে 7 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মঙ্গলবার 30 জুলাই বিকেল 3:30টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত রয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত রয়েছে। সরকার কি ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? প্রশ্ন আসিফ নজরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমি ঘুমাতে পারি না যখন মীর মাহফুজুর রহমান মুগ্ধের গল্প পড়ি। যে ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কুট ও পানি দেওয়ার জন্য, সে মারা যাওয়ার আগে বলেছিল কারো পানি লাগবে, পানি লাগবে। এই অবস্থায় তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। রাজধানীর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার দুপুরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলার এক পর্যায়ে এসব কথা বলেন ঢাবির এই অধ্যাপক। আসিফ নজরুল বলেন, ঘুমাতে পারছি না যখন দেখছি 11 বছরের একটা ছেলে বাসায় টিয়ার সেল ঢুকেছে, সেটা আটকাতে গেলে ওই শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। 6 বছরের রিয়া মারা গেছে, 4 বছরের শিশুটিও মারা গেছে। তিনি আরো বলেন, আজকে আমরা শুনতে পাচ্ছি চলমান আন্দোলনে 266 জন নিহত হয়েছে। একজনও বাড়িয়ে বলছি না। প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছে যে সংখ্যা প্রকাশ পেয়েছে এর থেকে অনেক বেশি মারা গেছে, অন্তত 1000-এর বেশি মারা গেছে। ঢাবির এই অধ্যাপক সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, এই সরকার কি বাংলাদেশের তরুণ ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? এটা কি কোনো অধিকৃত ভূমি? এটা কি গাজা স্ট্রিপ? এটা কি কাশ্মীর? এই দেশের ইউনিফর্ম পরা বাহিনীরা কি ভিনদেশি বাহিনী? এরা কি আমাদের ট্যাক্সের টাকায় চলে না? এরা কি আমাদের অর্থে লালিত না? প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ চলাকালে 18 জুলাই উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটির অফ প্রফেশনালসের বিইউপি ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ। গুলিবিদ্ধ হওয়ার আগে ছাত্রদের ডেকে ডেকে পানি খাওয়াচ্ছিলেন মুগ্ধ। ফের 3 দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার এই মামলায় 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এই দিন মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে তার রিমান্ড ও জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন। একই মামলায় মীর মোহাম্মদ নাজমুস সাকিব ও তাওহিদ ইবনুর বদর সাউফান নামে 2 আসামির 4 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এর আগে 5 দিনের রিমান্ড শেষে পার্থকে আদালতে হাজির করে ফের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনের টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মহাসড়কে সমাবেশ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শোভাযাত্রা ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় 200 শিক্ষক অংশ নেন। দুপুর 12:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মাথায় ও মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকেরা র্যালি বের করেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে যেতে শুরু করেন। ঢাকার রাজশাহী মহাসড়কে প্রধান ফটকের সামনে আগে থেকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকও তালাবদ্ধ ছিল। শিক্ষকেরা তালা খোলার অনুরোধ করলে পুলিশ তালা খুলতে বারণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত নিরাপত্তা কর্মী তালা খুলে দিলে শিক্ষকেরা প্রধান ফটকের সামনে লাইন ধরে সমাবেশে মিলিত হতে থাকেন। এ সময় পুলিশের কর্মকর্তারা দ্রুত কর্মসূচি শেষ করার অনুরোধ করেন। সমাবেশে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিব, অধ্যাপক রায়হানা শামসে ইসলাম, প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক রেজাউল করিম, পানিবিদ্যা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকি। সালেহ হাসান নকিব বলেন, আমরা ছাত্র সমাজের 9 দফা দাবির সঙ্গে সম্পূর্ণভাবে একাত্মতা পোষণ করছি। তাদের দাবি ন্যায়সঙ্গত
ন্যায় বিচারের পক্ষে। শিক্ষক সমাজের দায়িত্ব হচ্ছে তাদের পাশে থাকা। শত শত জীবন ঝরে গেছে, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। এই জীবন ঝরার তালিকায় 6 বছরের শিশু থেকে সবাই আছে। যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত কোনো দিনই সারানোর নয়। এই দুঃখবোধ সারা জীবন বয়ে বেড়াতে হবে। শিক্ষকরা আজ দলে দলে এসেছেন। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভূতপূর্ণ ঘটনা। দলমত নির্বিশেষে সমস্ত নিপীড়নের বিরুদ্ধে থাকতে হবে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে শেখেন।